নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 4 জুনের ফলাফল প্রকাশের পর বাংলার রাজনীতির অঙ্কটা কি হবে তা নিয়ে অনেক পণ্ডিত অনেক রকম আলাপ আলোচনা করছেন। বিভিন্ন এক্সিট পোল একটা বিষয়ে একমত হয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপির আসন সংখ্যা একটি হলেও তৃণমূলের থেকে বেশি হবে। আবার অনেকে বলছেন যে প্রায় 30-এর কোঠায় পৌঁছে যেতে পারে বিজেপির আসন সংখ্যা, তৃণমূল নেমে যেতে পারে 10-11-এ। অনেকে বলছেন যে তৃণমূল কোনো অবস্থাতেই 15 পেরোবে না, আর বিজেপি কোনো অবস্থাতেই 25-এর নিচে নামবে না। তাহলে এই রকম পরিস্থিতি হলে 2 বছর বাদে বিধানসভার নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা বিরাট বড় ধাক্কা। তিনি মুখে যাই বলুন না কেন, তার মতো বিচক্ষণ রাজনীতিবিদ আমার মনে হয় তিনি দেয়ালের লিখনটা পড়তে পেরেছেন যে তৃতীয়বারের জন্য মানুষের ভোটে জিতে প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। পণ্ডিত নেহেরুর রেকর্ড তিনি স্পর্শ করতে চলেছেন। 4 জুনের পর দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার মোদী গ্যারান্টি ছিল এটা। বাংলার মাটিতে দাঁড়িয়ে দর্তহীন ভাষায় তিনি জানিয়েছিলেন ইঙ্গিত কাদের দিকে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে অসুবিধা হয়নি। তাই তার যদি নির্বাচনী বিপর্যয় হয়, তিনি সবার আগে চেষ্টা করবেন কালীঘাট এবং ক্যামাক স্ট্রিটকে সুরক্ষিত রাখতে। সেই জন্য যে কোনো রকমের পদক্ষেপ করতে তিনি তৈরি। এমন হতে পারে তিনি তার যে পুরনো লোকজন আছে, বাজপেয়ী আদবানি জমানার, বিজেপিতে এখনো আছেন, তার মধ্যে রাজনাথ সিং আছেন, নীতিন গডকরি আছেন, সংঘের কয়েকজন আছেন, তাদের মাধ্যমে বার্তা পৌঁছানো যেতে পারে। মানে চেষ্টা করা হতে পারে যে বিপদে আপদে তারা এনডিএকে বাইরে থেকে সমর্থন করবেন, বা সংসদে কোনো স্পর্শকাতর বিল পেশ হলে অ্যাবস্টেন করে বিশেষ করে রাজ্যসভায় সুবিধা পাইয়ে দেবেন। বিনিময়ে যেন কালীঘাট কামাক স্ট্রিটের উপর কোনো কঠোর পদক্ষেপ না করা হয়, এই অনুরোধ তিনি করতে পারেন। সরাসরি এনডিএকে সমর্থন না করলেও বলতে পারেন যে রাজ্যের উন্নতির জন্য এই মুহূর্তে কেন্দ্রের এনডিএ সরকারের সঙ্গে সমন্বয় রেখে তিনি চলতে চান। বিরোধিতার পরিসরটা ছোট করবেন, উপরে উপরে চেঁচাবেন, কিন্তু ভিতরে ভিতরে চেষ্টা করবেন মোদিজি অমিত শাহের মন জুগিয়ে চলার। একটাই লক্ষ্য, ছোটবাবু কালীঘাট যেন সুরক্ষিত থাকে। 3, দেখুন অতীতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে অনেক কথা বলেছেন, লম্ফঝম্প করেছেন, তর্জন গর্জন করেছেন। জগদীপ ধনকরের সঙ্গে নিত্যদিন বাকযুদ্ধে জড়িয়ে পড়তেন তৃণমূলের নেতারা। সেই জগদীপ ধনকর যখন উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হলেন, দার্জিলিং এর রাজভবনে হিমন্ত বিশ্ব শর্মা এলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন, তারপরে জগদীপ ধনকরের প্রার্থীপদ তৃণমূল সমর্থন করল। ইঙ্গিতটা লাউড অ্যান্ড ক্লিয়ার না? অভিষেক বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় সামিল হতে পারেন। এ রাজ্যে তৃণমূল রাজনৈতিকভাবে দুর্বল হলে বিজেপি তো খুশি হবেই, কিন্তু তৃণমূলের মধ্যে ছোটবাবু পন্থী যারা, তারাও কিন্তু খুশি হবেন। তারা এটা বলবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনমোহিনী আকর্ষণ কমছে। যদি বিপর্যয় হয় তারা বলবেন এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা সরকারের বিরুদ্ধে মানুষের রায়। তাই এখন ছোটবাবুকে মন্ত্রিসভায় সামিল করতে হবে, উপমুখ্যমন্ত্রীর পদ দিতে হবে। ছোটবাবু উপমুখ্যমন্ত্রীর পদ যদি পান
তাহলে প্রশাসন, পুলিশ তিনি নিয়ন্ত্রণ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন অনেকটা আলংকারিক হিসাবে, পুরোটাই নিয়ন্ত্রণ করবেন ছোটবাবু। তাই নির্বাচনে যদি তৃণমূলের বিপর্যয় হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো সাথীরা মমতা বন্দ্যোপাধ্যায়কে আর নিরস্ত করতে পারবেন না ছোটবাবুকে উপমুখ্যমন্ত্রী পদ দেওয়ার ক্ষেত্রে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে রাজি ছিলেন না উপমুখ্যমন্ত্রী পদে। তিনি বলেছিলেন ছোটবাবু ক্যাবিনেটে যেতে পারেন, যোগ দিতে পারেন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন, কিন্তু ছোটবাবু বলেছিলেন যে তিনি ববি হাকিমের সঙ্গে এক মর্যাদায় থাকবেন না, তার মর্যাদা সবসময় একটু উপরেই থাকবে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় ছোটবাবুর এই দাবিকে খুব একটা আমল দেননি, কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে এই দাবি যদি ওঠে তাহলে সেই দাবি তিনি অস্বীকার করতে পারবেন না। এবং ছোটবাবু মন্ত্রিসভায় সামিল হলে, উপমুখ্যমন্ত্রী হলে তৃণমূলের অভ্যন্তরে যারা রয়েছেন সমীকরণেরও রাতারাতি বদল হবে। নির্বাচিত বিধায়কদের বড় অংশ ছোটবাবুর সঙ্গে চলে যাবেন। তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে নমস্কার করবেন, দিদির আশীর্বাদ চাইবেন, তারপরে ছোটবাবুর সঙ্গে চলে যাবেন। খুব পুরনো কয়েকজন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছাড়া কেউ সেভাবে আর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন না। তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, কিন্তু নিয়ন্ত্রণটা চলে যাবে ছোটবাবুর হাতে। এই সম্ভাবনার বিষয়টাও কিন্তু অনেকে উড়িয়ে দিচ্ছেন না। দেখুন, এরকম নানা স্পেকুলেশন চলছে। রাজনীতিতে স্পেকুলেশন তো হয়, রাজনীতি সম্ভাব্যতার শিল্প। উপরে উপরে আমরা যা দেখি, উপরে উপরে যে রাজনীতিবিদদের যে স্টেটমেন্ট দেন, আর আড়ালে তারা অনেক সময় ব্যাক চ্যানেল করেন। সব রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সব রাজনৈতিক দলের নেতাদের একটা ব্যক্তিগত পরিসর থাকে, সম্পর্ক থাকে, ব্যাক চ্যানেলের মাধ্যমে অনেক কথাবার্তা হয়। বাইরে তারা যুদ্ধমদেহী মনোভাব দেখান, কিন্তু ভিতরে ভিতরে একটা সমঝোতার পরিসর তৈরি হয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অপশনগুলো আছে। তিনি রাজ্যের উন্নয়নের স্বার্থে শর্ত সাপেক্ষে এনডিএ কে সমর্থন করতে পারেন বাইরে থেকে, যদিও এনডিএ তার সমর্থনের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তিনি নির্বাচনে বিপর্যয় হলে ইন্ডি জোটের সঙ্গে সব সংস্রব ত্যাগ করবেন এবং কংগ্রেসের সঙ্গে তিনি বিজেপির থেকেও বিরোধীর রাস্তায় যাবেন, কেন্দ্রের বিজেপি নেতৃত্বকে খুশি করবার জন্য। তাই এখন থেকেই তিনি বলছেন, তিনি একবারও বলছেন না যাই হোক আমরা নিঃস্বার্থভাবে ইন্ডি জোটের সঙ্গে আছি। তিনি বলছেন ফলটা বেরো, ক্যালকুলেশন করে দেখি। অর্থাৎ ক্যালকুলেশন করে দেখে তার যদি মনে হয় যে ইন্ডি জোটের সংস্পর্শে একদিন থাকলেও কালীঘাট আর ক্যামাক স্ট্রিটের বিপদ হবে, তিনি সঙ্গে সঙ্গে ইন্ডি জোটকে ডাম্প করবেন, করে এনডিএ জোটের মন পাওয়া যায় কিভাবে তার চেষ্টা করবে। মানে মোদিজি এবং অমিত শাহ, অমিত শাহ ইজ ভেরি হার্ড নাট টু ক্র্যাক। এবং নরেন্দ্র মোদী বাংলার অ্যাফেয়ার দেখেন না, পুরোটাই দেখেন অমিত শাহ। এবং অমিত শাহ চান গণতান্ত্রিক পদ্ধতিতে এখানে বিজেপি ক্ষমতায় আসুক। বিজেপি যদি এখানে 25টি আসনও পায়, অনেক পর্যবেক্ষক বলছেন এই বছরের শেষেই রাজ্যে বিধানসভা নির্বাচন। অমিত শাহ ইঙ্গিত দিয়েছেন তো, বিজেপি গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার ভাঙবে না, কিন্তু সেই সরকার যদি অভ্যন্তরীণ বহিরাগত দুপ্রকার কারণে ভেঙে যায় তাহলে বিজেপি কে করতে পারে। 4 জুনের পর পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে শুরু হবে, সম্পূর্ণ নতুন দিক নির্দেশ। এবং লক্ষ্য রাখতে হবে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী বিপর্যয় হয় এক্সিট পোলের প্রেডিকশন অনুযায়ী, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের 14 তলাকে এবং কালীঘাট ও ক্যামাক স্ট্রিটকে সুরক্ষিত রাখার জন্য কি পদক্ষেপ গ্রহণ করেন। এমনও হতে পারে কালীঘাট ও ক্যামাক স্ট্রিটকে সুরক্ষিত রাখার জন্য সংখ্যালঘু ভোট ব্যাংককে বিসর্জন দিয়েও তিনি কোনোভাবে এনডিএ জোটে সামিল হয়ে যেতে পারেন। বলেছি না, রাজনীতিতে সব হয়, সম্ভাব্যতা শিল্প, এই জন্যই রাজনীতিকে বলে। এবং মোদিজি যে বারবার করে বলে গেছেন 4 জুনের পর
দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, ইঙ্গিতটা স্পষ্ট। কাদের লক্ষ্য করে মোদিজি বাংলার মাটিতে দাঁড়িয়ে এই কথাগুলো বলেছেন। তারপরে প্রত্যাশা মতো ফল যদি তৃণমূল না করতে পারে, সেই আশঙ্কা থেকে তারা কিন্তু এমন পদক্ষেপ নিতে পারে যা বাংলার রাজনীতিতে নজিরবিহীন হয়ে থাকতে পারে। এক, তারা বাইরে থেকে ইস্যুভিত্তিক এনডিএকে সমর্থন করতে পারে। কংগ্রেসকে এই রাজ্যে যতটুকু আছে ততটুকু কি বলবো নষ্ট করার জন্য রাজনৈতিক উদ্যোগ নিতে পারে। তিন, ছোটবাবুকে উপমুখ্যমন্ত্রী করে দলের রাশ, সরকারের নিয়ন্ত্রণ পুরোটাই তার হাতে তুলে দিতে পারেন মমতা। সব সম্ভাবনা দরজা কিন্তু খোলা থাকতে পারে 4 জুনে ফলাফল বেরোনোর পর। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.